আপনারা দেখছেন নিউজ তৎকাল 24। নমস্কার, নিউজ তৎকাল 24 এর পর্দায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সাথে আমি দেবব্রত। দেখে নেব এখনকার সংবাদ শিরোনামগুলি। পৌষ সংক্রান্তিতে সাবরুমের জগন্নাথ জিও মন্দিরের বাৎসরিক উৎসবে ভক্তি ও ঐক্যের মিলন। জাতীয় সড়ক সুরক্ষা মাসে বিলোনিয়ায় সচেতনতা কর্মসূচি। স্কুলে ঢুকে পঞ্চায়েত প্রতিনিধির দাদাগিরি, আতঙ্কে পড়ুয়া শিক্ষকরা। পারিবারিক অশান্তির জেরে আগুনে ঝলসে মৃত্যুর সঙ্গে লড়ছেন তরুণী গৃহবধূ। পৌষ পার্বণে ঢেকির শব্দে ফিরছে বাঙালির হারানো ঐতিহ্য। স্বামী বিবেকানন্দের জন্মজয়ন্তীতে মনুনগরে এবিভিপির র্যালি। সাবরুম মেলার মাঠে স্টেট হ্যান্ডলুম এক্সপোর সমাপ্তিতে দেশ ও ঐতিহ্যের বার্তা। সীমান্ত চোরাচালান রুখতে গিয়ে জনপ্রতিনিধিদের উপর হামলার অভিযোগ। এখন সংবাদ বিস্তারিত। পৌষ সংক্রান্তি উপলক্ষে সাবরুম ভিতর বাজারে শ্রী শ্রী জগন্নাথ জিও মন্দির পরিচালনা কমিটির উদ্যোগে যে বাৎসরিক উৎসবের আয়োজন করা হয় তা শুধু একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়, এটি সমাজের সনাতনী হিন্দু সম্প্রদায়ের মধ্যে আধ্যাত্মিক চেতনা জাগ্রত করা ও সামাজিক ঐক্য গড়ে তোলার এক গুরুত্বপূর্ণ প্রয়াস। প্রতি বছরের মতো এই বছরও ভক্তি, শ্রদ্ধা ও উৎসবের আবহে এই আয়োজন শুরু হতে যাচ্ছে, যা স্থানীয় ধর্মপ্রাণ মানুষের মধ্যে নতুন উদ্দীপনা ও আনন্দের সঞ্চার করেছে। গীতাপাঠ ও ভাগবত পাঠের মাধ্যমে উৎসবের আনুষ্ঠানিক সূচনা মানুষের মধ্যে আধ্যাত্মিক জ্ঞান চর্চার আগ্রহ বাড়ায় এবং ধর্মীয় মূল্যবোধকে আরও সুদৃঢ় করে। পাশাপাশি গঙ্গায়নের মাধ্যমে 3 দিনব্যাপী নাম সংকীর্তনের আয়োজন ভক্তদের মনকে শান্ত করে এবং ঈশ্বর ভক্তির পথে আরও অনুপ্রাণিত করে। এই ধরনের ধর্মীয় আচার সমাজে শান্তি, সহনশীলতা ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় বিশেষ ভূমিকা রাখে। পরিচালনা কমিটির পক্ষ থেকে দলমত নির্বিশেষে সকল ভক্তের অংশগ্রহণের আহ্বান সামাজিক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। আগামীকাল উৎসবে বিপুল সংখ্যক মানুষের মধ্যে অন্নপ্রসাদ বিতরণ করা হবে, আর শেষ দিনে মহাপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি ঘটবে, যা সামাজিক সমতা ও ঐক্যের এক গভীর বার্তা বহন করে। সার্বিকভাবে বলা যায়, এই বাৎসরিক উৎসব সাবরুম এলাকার ধর্মীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে সমৃদ্ধ করার পাশাপাশি সমাজে নৈতিকতা, মানবিকতা ও আধ্যাত্মিক মূল্যবোধ জাগ্রত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। জয় জগন্নাথ। প্রত্যেক বৎসরের মতো এবারও পৌষ সংক্রান্তি উপলক্ষে সাবরুম ভিতর বাজার জগন্নাথ জিউ মন্দিরের বাৎসরিক উৎসব শুরু হতে যাচ্ছে। দুপুর 2 ঘটিকা থেকে গীতা পাঠ ও ভগবত পাঠ, সন্ধ্যা 6 ঘটিকায় গঙ্গায়নের আনয়নের মাধ্যমে এই মহান নামযজ্ঞের 28 প্রহর মহানাম যজ্ঞের শুভ সূচনা হবে। আগামীকাল পৌষ সংক্রান্তির দিন প্রত্যেক ভক্তদের বসিয়ে অন্নপ্রসাদ ও পিঠা সেবা করাবেন জগন্নাথ। এর একদিন পর মহাপ্রসাদ বিতরণ সকল ভক্তদের কাছে আপামর। সকল জাতি ধর্ম নির্বিশেষে সকল ভক্তদের কাছে জগন্নাথ জিও কমিটির পক্ষ থেকে আবেদন রাখছি, আপনারা সবাই আসবেন, হরির নাম শুনবেন, মহাপ্রসাদ অন্নভোগ গ্রহণ করবেন। জয় জগন্নাথ। জানুয়ারি মাস জুড়ে সারা দেশে পালিত হয় জাতীয় সড়ক সুরক্ষা মাস। 1 জানুয়ারি থেকে 31 জানুয়ারি পর্যন্ত এই মাসটি মানুষের মধ্যে সড়ক নিরাপত্তা সম্পর্কে সচেতনতা গড়ে তোলার উদ্দেশ্যে পালন করা হয়। সেই লক্ষ্যকে সামনে রেখে দক্ষিণ ত্রিপুরা জেলা আরক্ষা প্রশাসনের উদ্যোগে আজ বিলোনিয়া কালীনগর মোটর স্ট্যান্ডে অনুষ্ঠিত হল জাতীয় সড়ক সুরক্ষা মাস উপলক্ষে এক বিশেষ সচেতনতা অনুষ্ঠান। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ ত্রিপুরা জেলার জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি, জেলার পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি, অতিরিক্ত পুলিশ সুপার সুমন মজুমদার, বিলোনিয়া মোটর শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ সহ অন্যান্য অতিথিরা। জেলাশাসক মোহাম্মদ সাজ্জাদ পি তার বক্তব্যে বলেন, এই কর্মসূচির মূল লক্ষ্য হল দক্ষিণ জেলায় যেন পথ দুর্ঘটনায় একটি মৃত্যুও না ঘটে। মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোই এই উদ্যোগের প্রধান উদ্দেশ্য। তিনি বাইক চালানোর সময় গতি নিয়ন্ত্রণে রাখা, হেলমেট পরা, গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার না করা এই বিষয়গুলির উপর বিশেষ গুরুত্ব দেন। সংক্ষেপে তিনি বলেন, ট্রাফিক আইন মেনে চলায় নিরাপদ জীবনের মূল চাবিকাঠি। পরিসংখ্যান তুলে ধরে পুলিশ সুপার মৌর্য কৃষ্ণ সি জানান, আমাদের দেশে প্রতি বছর প্রায় 5 লক্ষ সড়ক দুর্ঘটনা ঘটে এবং এর মধ্যে প্রায় 1.5 লক্ষ মানুষ প্রাণ হারান, অর্থাৎ
প্রতি 3 থেকে 4 মিনিটে একজন মানুষের মৃত্যু হয় পথ দুর্ঘটনায়। তাই ট্রাফিক আইন মেনে চলা শুধু নিজের জন্য নয়, নিজের পরিবারের নিরাপত্তার জন্য অত্যন্ত জরুরি। অনুষ্ঠান শেষে দক্ষিণ জেলা আরক্ষা প্রশাসনের পক্ষ থেকে সাংবাদিক, কলেজ পড়ুয়া, পথচারী ও মোটর শ্রমিকদের হাতে হেলমেট তুলে দেওয়া হয়। পাশাপাশি রাতের বেলায় যেন সহজে সাইকেল আরোহীদের দেখা যায় সেই উদ্দেশ্যে সাইকেলের পেছনে লাল রঙের লাইট লাগিয়ে দেওয়া হয়। এই উদ্যোগের মাধ্যমে মানুষের মধ্যে সড়ক সুরক্ষা সম্পর্কে বাস্তব ও কার্যকর সচেতনতা গড়ে তোলার চেষ্টা করা হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। रोड सेफ्टी मंथ है और नेशनल रोड सेफ्टी मंथ और जीरो फैटेलिटी मंथ बोलते हैं। मतलब इस महीने में हमारा टारगेट रहना है कि एक भी मृत्यु नहीं होना है रोड एक्सीडेंट से। तो हम लोगों में मतलब अलग अलग लोग हैं, अलग अलग ओपिनियन होता है लोगों का, आइडियोलॉजी अलग हो सकता है, पॉलिटिक्स अलग हो सकते हैं, बहुत सारे डिफरेंसेस हो सकते हैं, लेकिन एक चीज में हम सब एग्री करते हैं, रोड एक्सीडेंट से किसी का मृत्यु नहीं होना है। ये जो जनवरी है ये रोड सेफ्टी मंथ है। जनवरी 1 से लेकर जनवरी 31 तक पूरा इंडिया में ये रोड सेफ्टी मंथ मनाया जा रहा है। उसी मकसद में हम त्रिपुरा में, खासकर साउथ त्रिपुरा डिस्ट्रिक्ट में भी मना रहे हैं। आपको ये जानकारी होनी चाहिए हम सभी को कि साल में 1.5 लाख लोग ये एक्सीडेंट्स के कारण मर जाते हैं। इसका मतलब है हर 3-4 मिनट में एक आदमी का मौत हो रहा है रोड एक्सीडेंट के कारण। और जो रोड एक्सीडेंट्स हैं, साल में 5 लाख रोड एक्सीडेंट्स होते हैं। इसका मतलब ये है कि लगभग हर मिनट एक एक्सीडेंट हो रहा है हमारे इंडिया में। যে স্কুল হওয়ার কথা শিশুদের নিরাপদ আশ্রয়, সেখানে যদি ভয় আর বিশৃঙ্খলার ছবি দেখা যায় তাহলে তা শুধু একটি ঘটনার খবর নয়, গোটা সমাজের জন্য অশনি সংকেত। ঠিক তেমনি এক লজ্জাজনক ঘটনার সাক্ষী হলো চন্দ্রাবাড়ি জেবি স্কুল। ছাত্রছাত্রীদের জন্য নির্ধারিত স্কুল বস্ত্র বিতরণকে কেন্দ্র করে সোনামুড়া কালাপানিয়া পঞ্চায়েতের 3 নম্বর ওয়ার্ডের সদস্য মোতাছিম বিল্লালের বিরুদ্ধে চরম দাদাগিরি ও গুন্ডামির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী তিনি জোরপূর্বক স্কুলে ঢুকে শিক্ষক কক্ষে প্রবেশ করেন এবং শিক্ষকদের উদ্দেশ্যে অশালীন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন। শুধু তাই নয়, স্কুলের আসবাবপত্র ভাঙচুর করে তাণ্ডব চালান বলে অভিযোগ। এই ঘটনার জেরে আতঙ্কে কাঁপতে থাকে ছোট ছোট পড়ুয়া ও শিক্ষকরা। বিদ্যালয়ের স্বাভাবিক পরিবেশ মুহূর্তের মধ্যে ভয়াবহ হয়ে ওঠে। সোনামুড়া মহকুমার কাঠালিয়া বিদ্যালয় পরিদর্শকের অধীন এই স্কুলে এমন ঘটনা ঘটায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে। সবচেয়ে উদ্বেগের বিষয়, একজন জনপ্রতিনিধির কাছ থেকে এমন আচরণ গোটা শিক্ষা ব্যবস্থার জন্যই অপমানজনক ও বিপজ্জনক। যেখানে স্কুল হওয়ার কথা নিরাপদ, শান্তিপূর্ণ জায়গা, সেখানে ক্ষমতার দম্ভ দেখিয়ে দাদাগিরি চালানো কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত, অভিযুক্ত পঞ্চায়েত প্রতিনিধির বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা গ্রহণ এবং বিদ্যালয়ের স্থায়ী নিরাপত্তা ব্যবস্থার দাবি জানিয়েছেন অভিভাবক ও সচেতন নাগরিকরা। তাদের বক্তব্য, দোষীর শাস্তি না হলে তার শিক্ষা ব্যবস্থার প্রতি চরম অবমাননা হিসেবে বিবেচিত হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। পারিবারিক কলহের জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন এক তরুণী গৃহবধূ। গুরুতর অবস্থায় প্রথমে গোমতী জেলা হাসপাতালে ভর্তি করা হলেও পরে তাকে উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উদয়পুর পিত্রাফাড়ি পুলিশ স্টেশনের অধীন ফোটামাটি এলাকায়। মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা চিৎকার চেঁচামেচির শব্দ শুনে ছুটে এসে দেখেন এক যুবতী গৃহবধূ আগুনে ঝলসে গিয়েছেন। আহত মহিলার নাম কণিকা দেবনাথ, বয়স 20। স্থানীয় সূত্রে জানা যায়, কণিকার সঙ্গে তার শাশুড়ি রীতা দেবনাথের দীর্ঘদিন ধরেই পারিবারিক অশান্তি চলছিল। প্রায় দুজনের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকত। মঙ্গলবারও সেই অশান্তি চরমে ওঠে। কথা কাটাকাটি থেকে শুরু হয়ে তীব্র ঝগড়ার পর কণিকা ঘরের ভেতরে ঢুকে দরজা বন্ধ করে নিজের গায়ে আগুন লাগিয়ে দেন বলে অভিযোগ। ঘটনার পর কণিকার চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে দরজা ভেঙে তাকে অগ্নিদগ্ধ অবস্থায় উদ্ধার করেন। সেই সময় কণিকার স্বামী কর্ণজিৎ দেবনাথ বাইরে কাজে ছিলেন। এলাকাবাসীর সহায়তায় কণিকাকে দ্রুত গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তর করেন। এদিকে ঘটনার তদন্তে নেমে পুলিশ কণিকার স্বামী কর্ণজিৎ দেবনাথকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য রাধা কিশোরপুর মহিলা থানায় নিয়ে যায়। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে এটি আত্মহত্যার চেষ্টা নাকি পারিবারিক নির্যাতনের ফল তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত শেষ হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। अभी लगभग 10:30 बजे कनिका देवनाथ 20 इयर्स फीमेल बोल के पेशेंट आई थी। उनका कहना था कि खाना बनाते वक्त गैस सिलेंडर से के चूल्हे से आग लग गया है और लगभग 80% बर्न था एग्जामिनेशन में और डिहाइड्रेशन था, बीपी भी कम था और पेशेंट बहुत सीरियस कंडीशन पे था। सब प्रिलिमिनरी ट्रीटमेंट जो यहाँ से देना था वो देके हमने उनको जीबी के बर्न यूनिट में रेफर कर दिया है। ঘটনাটা আমার মার সাথে একটু ঝগড়া হয়েছিল, তো আমি সামনে আসলাম না, দেখছি না। ওই সময় সকালবেলা দরজা বন্ধ করে ঘরের মধ্যে আগুন লাগাইছে, আমরা আসলাম না, চিল্লাচি করছে নিয়ে আইসি পাড়ার লোকটুকু আসলো, দরজা ইয়ে করে এসে খুললে অনেক কষ্ট বার করে আগুনটা বন্ধ করে তাড়াতাড়ি ওরা জেলা হাসপাতালে শীতের নরম রোদ, ভোরের কুয়াশা আর খেজুর রসের মিষ্টি ঘ্রাণ, এই তিনে মিলে বাঙালির জীবনে ফিরে আসে পৌষ পার্বণ। মকর সংক্রান্তিকে ঘিরে একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরে ঘরে চলত পিঠে পুলির ব্যস্ত আয়োজন, ঢেকির শব্দে মুখর থাকত পাড়া প্রতিবেশ। কিন্তু সময়ের স্রোতে সেই চিত্র আজ অনেকটাই হারিয়ে যেতে বসেছে। পশ্চিম জোলাইবাড়ি অফরুখামার এলাকায় এখনও কোথাও কোথাও দেখা যায় সে পুরনো দিনের ছোঁয়া। একটি বাড়িতে ঢেকিতে চাল কুটার দৃশ্য নজরে আসে, যা এখন প্রায় বিলুপ্তির পথে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে জোলাইবাড়ি অফরুখামারের এক বৃদ্ধা জানান, পৌষ পার্বণ শুধু একটা উৎসব নয়, এটা বাঙালির আত্মার উৎসব। এই সময় যেন ধান কাটার গল্প, খেজুর রসের উষ্ণতা আর পরিবারের একতার এক সুন্দর কাব্য হয়ে ওঠে। তিনি আরও বলেন, শীতের সকালের কুয়াশা, গরম পিঠের ঘ্রাণ আর পাড়া প্রতিবেশীর আড্ডার উষ্ণতা, সব মিলিয়ে পৌষ পার্বণ বাঙালির প্রাণের উৎসব। তিনি জানান, অধিকাংশ হিন্দু উৎসব যেখানে চন্দ্র ক্যালেন্ডার অনুযায়ী পালিত হয়, সেখানে মকর সংক্রান্তি পালিত হয় সৌরচক্রের ভিত্তিতে। সেই কারণে প্রতি বছর এই উৎসবের তারিখ প্রায় একই থাকে। যুগ বদলেছে, জীবনযাত্রাও বদলেছে, তবু কিছু মানুষের হাতে কিছু স্মৃতির ভাঁজে এখনো বেঁচে আছে ঢেকির শব্দ, পিঠের ঘ্রাণ আর পৌষ পার্বণের উষ্ণ অনুভূতি, যা বাঙালির শিকড়কে মনে করিয়ে দেয় বারবার। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। তো আমার জন্মের পরে আমি 7-8 বছর পরে হইতে আমার মা বাবা এটি তারা করছে যে সবাই চতুর্দিকে করছে, আমি দেখছি এটা। তারপরে এটা তো অনেক বছর হয়েছে, আমার জন্মের আগের থেকেও শুনছি। তারপরে ওইটা তো আমরা দেখছি না, যখন আমার জন্ম হয় তখন হয়তো আমি 5-6 বছর 7 বছর হয়েছে যে এই ডেকিটা দেখছি, ডেকি প্রচলন ছিল। তারপরে আমরা এটাতে পিঠার কাজ করতাম, মরিচের হলুদের গুঁড়া মানে ধান চাল করতাম আগে। তো এখন আবার পৌষ মাসে পৌষ পার্বণের পিঠা টিঠা করে মানে গুঁড়া লই। তারপরে আবার চৈত্র মাসে আমরা যে লাড়ু বানানি হয়, খই দুকা, মুড়ি দুকা, এগুলো আমরা সব কিছু ডেকে টিকা করি। নবচেতনার দীপশিখা হাতে যুব সমাজ এগিয়ে চলল প্রেরণার পথে। স্বামী বিবেকানন্দের আদর্শকে সামনে রেখে এক বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে তার জন্মজয়ন্তী উদযাপন করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। ত্রিপুরা প্রদেশের দক্ষিণ পিলাক জেলার অন্তর্গত মনুনগর শাখা। এই উপলক্ষে মনুনগরে আয়োজিত র্যালিতে অংশগ্রহণ করেন সংগঠনের প্রদেশ সহ সম্পাদক অভি ত্রিপুরা। এছাড়া উপস্থিত ছিলেন দক্ষিণ পিলাক জেলার সংযোজক প্রশান্ত চৌধুরী, জেলা খেলা ভারত কনভেনার রুবেল ত্রিপুরা এবং মনুনগর শাখার সম্পাদক অভিজিৎ দেবনাথ। র্যালিতে সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃত্ব ও বহু ছাত্রছাত্রী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। র্যালিটি মনুনগরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পথ পরিক্রমা করে, যেখানে অংশগ্রহণকারীরা স্বামী বিবেকানন্দের আদর্শ, দেশপ্রেম ও যুব সমাজের দায়িত্ববোধ নিয়ে স্লোগান দেন। এই কর্মসূচির মাধ্যমে যুব সমাজের মধ্যে জাতীয় চেতনা, আত্মবিশ্বাস
ও সমাজ গঠনের বার্তা পৌঁছে দেওয়াই ছিল মূল উদ্দেশ্য। আয়োজকরা জানান, স্বামী বিবেকানন্দের জীবন ও দর্শন আজও যুব সমাজকে সঠিক পথে চলার প্রেরণা দেয়। তার আদর্শকে বাস্তব জীবনে প্রয়োগ করলে সমাজ ও জাতির উন্নয়ন সম্ভব। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। রঙিন আলোর ঝলকানি আর মানুষের কোলাহলের মাঝে ধীরে ধীরে শেষ হয়ে গেল 14 দিন ব্যাপী সাবরুম মেলার মাঠে স্টেট হ্যান্ডলুম এক্সপো 2025-2026। মঙ্গলবার মেলার সমাপ্তি দিনে যেন এক অন্যরকম আবেগের পরিবেশ তৈরি হয়, যেখানে শুধু কেনাবেচা নয়, ছিল দেশ, মানুষ আর সংস্কৃতির কথা। এই সমাপ্তি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হ্যান্ডলুম আধিকারিক সহ বিশিষ্ট সমাজসেবক তাপস লোধ, গৌতম ত্রিপুরা, বিপুল ভৌমিক ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ। তাদের উপস্থিতিতে মেলার গুরুত্ব আরও বেড়ে যায়। বক্তব্য রাখতে গিয়ে সমাজসেবকরা বলেন, ভারতবর্ষ আমাদের জন্মভূমি। এই দেশের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। তারা বলেন, দেশকে ভালোবাসতে হলে আগে দেশের মানুষকে ভালোবাসতে হবে। পাশাপাশি তারা সবাইকে দেশীয় হ্যান্ডলুম শিল্পকে সমর্থন করার আহ্বান জানান, কারণ এই শিল্প আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও আত্মনির্ভরতার প্রতীক। তাদের মতে এই মেলা শুধু হ্যান্ডলুম শিল্পীদের আয়ের সুযোগ করে দেয়নি, বরং সাধারণ মানুষের মধ্যে দেশীয় শিল্প ও সংস্কৃতি সম্পর্কে আগ্রহ ও সচেতনতা বাড়িয়েছে। সমাপ্তি দিনের বক্তব্যে উপস্থিত মানুষদের মনে দেশপ্রেম, সামাজিক দায়িত্ব ও ঐতিহ্য রক্ষার ভাবনা আরও গভীরভাবে জাগ্রত হয়। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। এত সুন্দর একটা মেলা আমরা দেখলাম প্রায় 14 দিন। এটা খুবই আমাদের সৌভাগ্যের ব্যাপার যে হস্তটা আমাদের আধিকারিক বলেছে, বর্তমানে আমাদের দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী অব্দি ওনারা সবসময় একটা কথাই বলে থাকে যে আমাদের হস্তকার শিল্পকে যদি উন্নত করা যায়, আমাদের যে গ্রামীণ অঞ্চল থেকে শুরু করে প্রত্যেকটা এলাকায় যে আমাদের আত্মনির্ভর হতে পারি, তাহলে আমাদের যে আমাদের এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, ভারত শ্রেষ্ঠ ভারত, সেটা আমরা গড়ে তুলতে পারব। অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে গিয়ে এবার হামলার শিকার হলেন জনপ্রতিনিধিরাই। সীমান্তে রোহিঙ্গা, গরু ও মাদক পাচার বন্ধে সক্রিয় হওয়ায় পুরাথল পঞ্চায়েতের প্রধান, মেম্বার ও বুথ সভাপতিকে লক্ষ্য করে হামলার অভিযোগ উঠেছে চোরা কারবারিদের বিরুদ্ধে। রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রধানের স্বামী মিঠুন দাস ও বুথ সভাপতি জীবনচন্দ্র দত্তের উপর শুক্লাল মজুমদার, তার ছেলে অভিষেক মজুমদার ও প্রসেনজিৎ দেববর্মা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। কোনো রকমে তারা প্রাণে বাঁচেন। পরে মোবাইলে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়। পরের দিন সকালে আবারও শুক্লাল মজুমদার তাদের উপর চড়াও হয়ে মিঠুন দাসকে ধাক্কা দিয়ে ফেলে মারধর করে বলে অভিযোগ। এরপর মিঠুন দাস ও জীবনচন্দ্র দত্ত মধুপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এলাকাবাসীর দাবি, সীমান্ত চোরাকারবারিদের বিরুদ্ধে দ্রুত কঠোর ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও খারাপ হবে। ব্যুরো রিপোর্ট, নিউজ তৎকাল 24। থানাতে একটা এফআইআর করতে। কি বিষয় নিয়ে? বিষয় বলতে কালকে রাত্রেবেলা আমি আর আমরা যে বুথের বুথ প্রেসিডেন্ট, আমরা চমনির থেকে বাড়িতে যাইতেছি। তো আমরা বুথ প্রেসিডেন্ট আগে একটু আমার একটু পরে গেছে, আমি গেছি আগে। আমি বাড়ির যা ভাত টাত খাইয়া মোবাইল দেখতেছি। এই সময় আমরা শুক্লাল মজুমদারের ছেলে বিশাল মজুমদার, আমরা বিশাল ডাকনাম বিশাল, এমনি নাম অভিষেক মজুমদার, আমার ফোন করে সেটা কইতাছে, তুমি বলে কইছো আমরা রোহিঙ্গাটা নিই, আমরা কি খিতা করে খামো যদি রোহিঙ্গা না টানি। আমি বলছি এটা তো আমার ব্যাপার না, এটা হচ্ছে প্রশাসনের ব্যাপার, আমি তো বাড়ি তোলার কোনো কিছু কইছি না। এই কথা মনে করে হেড থেকে হের বাবা মোবাইলটা নিছে, মনে পরে তাড়াতাড়ি বাড়ির থেকে বাইরিয়া, মানে আমার মারে যেভাবে বহাবাদ্য গালিগালাজ করছে, আমারে করছে, আমারে পানে মারার হুমকি দিছে, বাড়ির থেকে বাইরে যেতাম। তো আমি রাত্রিবেলা আইসি না। তো পরের দিন সকালে, আজকে সকালে আমি যে সময় বাড়ির থেকে বাইরে হই, আমি বুথ প্রেসিডেন্ট, আমরার মেম্বার, আমরা আবার বাজারের ভিতরে আটকে সেটা আমার ধাক্কা দিছে, ঘুষি দিছে। তারপরে বলছে কী করতাম করতাম, আমার কোনোখানে যদি একা পা আমার একদম মাইরা লাগবে। এখনকার মতো সংবাদ এই পর্যন্তই। আমাদের অন্যান্য অনুষ্ঠানের জন্য চোখ রাখুন
নিউজ তৎকাল 24 এর পর্দায়। আপনারা দেখছেন নিউজ তৎকাল 24।